স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আইপিএলে একের পর এক কীর্তি করছেন কিং কোহলি। পাঞ্জাবের বিরুদ্ধে সেঞ্চুরি কিং কোহলির। আইপিএলের প্রথম ম্যাচে 12,000 রান পূর্ণ করেছেন। সোমবার ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন টি-20 ক্রিকেটে। পরে ব্যাট হাতে নতুন মাইল ফলক স্পর্শ করলেন কিং কোহলি। রেকর্ড এবং বিরাট কোহলি যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অর্ধশতরানের সেঞ্চুরি করলেন কিং কোহলি। ওপেন করতে নেমে 49 বলে 77 রানের ঝকঝকে ইনিংস খেললেন। 11টি চার এবং 2টি ছক্কা দিয়ে সাজানো ছিল তার ইনিংসটি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 20 ওভারের ক্রিকেটে 100টি অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে। টি-20 ক্রিকেটে সবথেকে বেশি অর্ধ রানের রেকর্ড ছিল ক্রিস গেলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের ঝুলিতে ছিল 110টি অর্ধশতরান। এই তালিকায় দ্বিতীয় রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। 20 ওভারের ক্রিকেটে তার অর্ধশতরান সংখ্যা 109টি। দুজনের পরে তৃতীয় স্থানে রয়েছেন কিং কোহলি। সোমবার আগে পর্যন্ত এই তালিকায় কোহলির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন বাবর আজম। টি-20 ক্রিকেটে তার 99টি অর্ধশতরান রয়েছে। এদিন চতুর্থ স্থানে চলে গেলেন তিনি। পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। টি-20 ক্রিকেটে তিনি 98টি অর্ধশতরান করেছেন। ভারতীয় ক্রিকেটার মধ্যে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা এবং ভারতীয় দলের অধিনায়ক টি-20 ক্রিকেটে 81টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। তার 71 বার 50 বা তার বেশি রানের ইনিংস রয়েছে ক্ষুদ্র ক্রিকেটের সংস্করণে। আর কোহলির দাপটে দিনের নায়ক কার্তিক। পাঞ্জাবকে উড়িয়ে আইপিএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু। সোমবার ঘরের মাঠে তারা 4 উইকেটকে হারালো পাঞ্জাব কিংসকে। বিরাট কোহলির দাপটে দিনের ম্যাচ রং কেড়ে নিল দিনেশ কার্তিক। অনেকদিন বাদে পুরনো বিরাট কোহলিকে দেখতে পেলেন ক্রিকেট প্রেমীরা। ছন্দে এলেন চেজ মাস্টার। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে 16তম ওভারে তিনি আউট হওয়ার পরে মনে হয়েছিল হারবে বেঙ্গালুরু। তার হতে দিল না দীনেশ কার্তিকের সৌজন্যে। অভিজ্ঞ ব্যাটার হিসেবে দিনের শেষে এদিকে একার হাতে জিতিয়ে দিলেন বেঙ্গালুরুকে। কোহলির দাপটের দিনে নজর ঘুরিয়ে দিলেন নিজের দিকে। যোগ্য সঙ্গ দিলেন মহিপাল লোমড়ো। আইপিএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু। সোমবার ঘরের মাঠে তারা 4 উইকেটে হারালো পাঞ্জাবকে। 177 রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুর হয়ে ভালো শুরু করেনি কোহলি। দ্বিতীয় বলে ক্যাচ পড়ে যায়। স্যাম কারানের বলে অফ স্টাম্পের বাইরে ছিল। কোহলির ব্যাটে লেগে উড়ে যায় জনি বেরেস্টোর দিকে। ইংরেজ ক্রিকেটার নড়তে দেরি করার ফলে তার হাতে বল লেগে 4 হয়ে যায়। তার সুযোগ দেননি কোহলি। আর তিনি 4টি মারেন। তবে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বেঙ্গালুরু। কাসিগো রাবাডার বল লেগে স্ট্যাম্পে দিয়ে মারতে গিয়েছিলেন ফ্যাফ ডু প্লেসি। বল জমা পড়ে যায় মিডনে থাকা কারণের হাতে। তিনি ক্যামেরন গ্রিনকে নামান। সেই ফটকাও কাজে লাগেনি। গ্রিন মাত্র 3 রান করে ফিরে যান। তৃতীয় উইকেটে রজত পাটিদারকে নিয়ে ধস সামাল দেন কোহলি। দুজনে জুটিতে ওঠে 43 রান। তবে পাটিদার ভালো শুরু করলেও ধরে রাখতে পারেনি। সাফল্য পাননি ম্যাক্সওয়েলও। হারপ্রীতের একটি সোজা বল কাট করে ঢুকে যায় এবং তিনি বোল্ড আউটে প্যাভিলিয়নের পথ দেখেন। উল্টো দিক থেকে কোহলির ঝুলিতে বুঝতে পারেননি সঙ্গীর অভাব। বাড়ছিল আস্কিং রেট, তাই রান তাড়া করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন। 16তম ওভারে হর্ষ প্যাটেলকে 2টি 4 মারেন, কিন্তু প্রাক্তন সতীর্থর দুর্বলতা জানতেন হর্ষ। অফ স্টাম্পের বাইরে স্লোয়ার দিয়েছিলেন। কোহলি তুলে মারতে যান এবং ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা হারপ্রীতের হাতে ধরা পড়েন। পুরনো দলের বিরুদ্ধে উচ্ছ্বাস করেননি হার্শেল, কিন্তু পাঞ্জাবের বাকি ক্রিকেটাররা যেভাবে আনন্দ করছিল তাতে বোঝা যায় আসল উইকেটটি পেয়ে গিয়েছিল। কোহলি বিশ্বাস করতে পারেনি। বিমর্ষ মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সাজঘরের দিকে হাঁটলেন। পরের ওভারে অনুজ রানাওয়াত আউট হতেই দর্শকদের অনেকবারই পথে হাঁটা লাগিয়েছিল, কিন্তু নাটকের তখনও বাকি ছিল। মহিপাল এবং কার্তিক মিলে কোহলির অসমাপ্ত কাজ শেষ করে আসেন তা অনেকেই ভাবতে পারেনি, কিন্তু কার্তিক বোঝালেন পুরনো চাল ভাতে পারে। ধারাভাষ্য ক্রমশ
অভ্যস্ত হয়ে ওঠে কার্তিক যেন ব্যাট হাতে দলকে জেতাতে পারেন, তার প্রমাণ পাওয়া গেল সোমবার। আর্শদীপের 18তম এবং হার্শেলের 19তম ওভারে 13 রান করে ওঠে। ওই দুটি ওভারেই ম্যাচ বের করে দিল পাঞ্জাবের হাত থেকে। দাম পেল না হারপিতের বোলার ব্রায়ান বোলিং, কিন্তু গুরুত্বপূর্ণ সময় দুটি উইকেট তুলে নেন। শুধু দেননি, ঝাঁপিয়ে পড়ে কোহলির ক্যাচ ধরে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ছোট মাঠেও হারপ্রীতকে খেলাতে গিয়ে বারবার সমস্যায় পড়তে হয় বেঙ্গালুরু ব্যাটারদের। 4 ওভারে মাত্র 13 রানের উইকেট নেন তিনি, তবে দিনের শেষে তার বোলিং কাজে লাগল না। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বাউন্ডারিতে ছোট হওয়ায় প্রচুর রান ওঠে। স্বাভাবিকভাবেই টসে জিতে পাঞ্জাবের বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাব। বেঙ্গালুরু বোলারদের নিয়ন্ত্রণ এবং বোলিংয়ের সৌজন্যে 176-এ 6 উইকেট রানে আটকে যায় পাঞ্জাব, কিন্তু টসে হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবের শুরুটা ভালো হয়নি। মাত্র 6 বলে 8 রানে ফেরেন জনি বেরিস্টো, তবে দ্বিতীয় উইকেটে লম্বা জুটি হয়। প্রাথমিক ধাক্কা সামাল দেয় পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যান শিখর ধাওয়ান এবং প্রভ সিমরন সিং, দুজন মিলে দ্বিতীয় উইকেটে জুটিতে তোলেন 55 রান। 4 নেমে শুরুটা ভালো করেছিলেন লিয়াম লিভিংস্টন। ইংরেজ ব্যাটার বড় শট খেলার দক্ষতা রয়েছে, তবে এলজারি জোসেফের বলে উইকেট কিপারের অনুজ রানাওয়াতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান 13 বলে 17 রান করে। পরের বলেই ধাওয়ানকে হারায় পাঞ্জাব। গ্লেন ম্যাক্সওয়েলের বলে তুলে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দেন পাঞ্জাবের অধিনায়ক। 37 বলে 45 রানে তিনি আউট হন। আরও এক মারকুটে ইংরেজ ব্যাটার স্যাম কারন প্রত্যাশার দাম দিতে পারেননি। তিনি 3টি 4-এর সাহায্যে 17 বলে 23 রান করেন। মায়াঙ্ক ডাগারকে পরপর 2টি 6 মেরে জিতেশ শর্মা শুরুটা ভালো করেছিলেন, পরে সেই ছন্দে দিকে ধরে রাখতে না পেরে আউট হন। শেষ দিকে একটি 4 এবং 2টি 6-এর সাহায্যে শশাঙ্ক সিং 8 বলে 21 রান না করলে এত দূরে আসতে পারত না পাঞ্জাব। বেঙ্গালুরুর হয়ে 2টো করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েল।